ভারতবর্ষে যেভাবে বেকারত্ব বাড়ছে আর পশ্চিমবঙ্গে বেকারত্ব কমছে, ভারতবর্ষে কর্মসংস্থান কমছে আর পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের হার আর মাথাপিছু আয়ের হার বাড়ছে। এই যে যুব সাথী সারা পড়েছে, বাংলায় বিপুল চাকরি হচ্ছে, বিপুল কর্মসংস্থান হচ্ছে, সারা দেশে বেকারত্ব বাড়ছে, বাংলায় কর্মসংস্থান বাড়ছে, কিন্তু তার মধ্যেও যুবদের একটা খরচা থাকে, যারা এখনো পুরো চাকরি পায়নি, নানা ধরনের যাতায়াত, ফর্ম পরীক্ষা দেওয়ার, সেখানে অভিভাবকের মতো মমতাদি পাশে দাঁড়িয়েছেন, সবাই সাড়া দিচ্ছেন, বিজেপির গাত্র দেওয়া হচ্ছে। এই কুণাল ঘোষ ইনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তার সাঙ্গপাঙ্গদের থেকে সম্পূর্ণ মিথ্যে বলা, কী করে মিথ্যে বলতে হয়, কী করে মানুষ ঠকাতে হয়, কী করে মানুষকে ফাঁদে ফেলতে হয়, এসব শিখে নিয়েছেন। উনি জেল যাওয়ার পর উনার বিষয় নিয়ে কথা বলতেও ভাবতে হয়, কারণ উনি তো আবার যখন তখন ফোন লাগিয়ে দিয়ে বলতে পারেন যে ভাই তুমি আমার সঙ্গে, তুমি আমাকে নিয়ে এরকম ভিডিও করছো, ভাই তুমি আমার বিষয়ে এরকম বলছো, উনি লাগিয়ে দিতেই পারেন। তো ওনাকে আমি সেরকম কিছু বলতে চাইও না। মমতা বন্দ্যোপাধ্যায় তো মিথ্যে বলতে বলতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে উনি বলছেন, উনি মিথ্যের লেভেলটা ভাবুন, প্রয়াত জ্যোতি বসুকে উনি ফাঁসিয়ে দিলেন মিথ্যে বলে। মানে মিথ্যের লেভেলটা ভাবুন, মিথ্যে বলতে বলতে আজ এমন জায়গায় পৌঁছে গেছে, একজন প্রয়াত মানুষের নামেও মিথ্যে বলছে। উনি ফাঁসিয়ে দিলেন যে উনি নাকি চেয়েছিলেন সিপিএম চলে যাক, সরকারটা চলে যাক। উনি আমাকে অনেক সময় বলতেন এরা যাবে কবে। কি বলছেন? মানে বুদ্ধবাবুর সরকার কবে যাবে জ্যোতিবাবু জিজ্ঞেস করছে? হ্যাঁ, সে কোনদিন দিন আমাদের সময় কোনো মানুষ, কোনো রাজনেতা নিজেরা দলে থাকতে থাকতে, নিজেরা ক্ষমতায় থাকতে থাকতে কেউ চায় না যে তারা ক্ষমতা থেকে চলে যাক। প্রয়াত জ্যোতি বসু সিপিএম এর লিডার, ওনার বিষয়ে মিথ্যে বলে ওনাকে ফাঁসিয়ে দিলেন। ওই বিষয়ে তো আমি যেতে চাই না। এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে কুণাল ঘোষ এটা বলতে চাইছেন, এটা বোঝাতে চাইছেন যে এই সরকার, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষকে 1,500 টাকা দিয়ে, বেকার যুবকদের 1,500 টাকা দিয়ে খুব উপকার করছেন। মদের দোকানে, গুটখার দোকানে, পানের দোকানে খুব উপকার করছে, পকেট মানি দিচ্ছে বেকার যুবকদের। উনি এটা বোঝাতে চাইলেন। এই রাজ্য থেকে তো কোনো বড় খবর আসে না। এই রাজ্যের বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় খবর মানে কখনো আমরা শুনিনি যে কোনো চাকরি দেওয়া হলো যুবকদের, এত লাখ চাকরি দেওয়া হয়েছে, কি এত হাজার চাকরি দেওয়া হয়েছে, এরকম একটা স্কিম আসছে, এরকম ইন্ডাস্ট্রি আসছে, এই হচ্ছে ওই হচ্ছে, এরকম তো শুনিনি। এখানকার বড় খবর মানে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মাথায় ব্যান্ডেজ, কখনো পা ভেঙে গেছে, হুইল চেয়ারে বসে আছেন, কখনো পুলিশকে ডেকে নিচ্ছেন, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, কখনো এটা করে ফেলছেন, কখনো ওটা করে ফেলছেন, কখনো ভাতা চালু করে দিয়ে আবার বন্ধ করে দিচ্ছেন, কখনো চুরি করে ফেলছেন তার দলবল, কখনো জেলে চলে যাচ্ছেন, এইসব বড় খবর আছে। এই রেশনকে নিয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যে রেশন দোকানে ক্যাচ ক্যাচ করতো, এই কিচকিচ করতো, ভাও দেখাতো, অ্যাটিটিউড দেখাতো, মানুষকে বলতো, চুরি দুর্নীতি করতো, ওজন কমিয়ে দিয়ে মানুষের থেকে মানুষের অধিকারের কেড়ে নিত, বিভিন্ন রকম বিষয় ছিল। কিন্তু এবার কেন্দ্র সরকার একটা বড় পদক্ষেপ নিতে চলেছে যে মানুষকে আর এভাবে বিরক্ত হতে, এইভাবে ফেলা যাবে না। মানুষকে এই যে রেশনের যে বেনিফিট, এটা বেনিফিট কোনো ডিলারের মধ্য দিয়ে না দিয়ে ডিরেক্ট অ্যাকাউন্টে, অর্থাৎ মানুষকে ডিরেক্ট এই বেনিফিট পৌঁছানোর একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সবার আগে আমি আপনাদের ক্লিয়ার করে দিই, এই একটা কথা উঠছে রিসেন্টলি, শোনা যাচ্ছে যে রেশন আর দেওয়া হবে না, রেশন বন্ধ হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, বিভিন্ন রকম একটা রিউমার ছড়াচ্ছে। কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিই যে এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভুয়ো। আসল বিষয় হলো কেন্দ্র সরকার যে পদক্ষেপটা নিয়েছে, এর আগে যেমন করে রেশন ডিলারের মাধ্যমে আসতো, আপনারা জানতেন যে ভালো চাল, গম এগুলো ভালো হতো না, খুব খারাপ কোয়ালিটির হতো, খারাপ মানের হতো, তো বাজারে বিক্রি করতে হতো, খাওয়া যেত না, এইসব ছিল। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো এলেও খারাপ হয়ে যায়, সেটা নিয়ে আমি সেই বিষয়ে যাচ্ছি না বর্তমান, কিন্তু এটা হতো। তো যে কারণে মানুষ বিরক্ত হতো। বর্তমান কেন্দ্র সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে সবথেকে বড় সুবিধা এটা, রেশন কোনো মানুষ চাইলে রেশন ডিলার থেকে না নিয়ে টাকাও নিতে পারে, রেশনও নিতে পারে, টাকাও নিতে পারে। আপনি চাইলে যে রেশনটা আপনি পেতেন তার বদলে টাকা নিয়ে, নতুন যে পদক্ষেপটা নিয়েছে সরকার, তার বেনিফিট হলো এটা যে আপনি রেশন চাইলে রেশন নিতে পারেন, তার বদলে টাকাও নিতে পারেন। তো আপনি রেশন না নিয়ে টাকা নিলে আপনি আপনার পছন্দ মতন যে কোনো মুদির দোকানে যেতে পারেন, সেখান থেকে আপনার যে রেশনের জিনিসপত্র সেখান থেকে কিনতে পারেন, বা আপনি রেশন ডিলারের কাছ থেকে রেশনও নিতে পারেন। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে রেশন নিতে হবে বা সরকারের কোনো অনুমোদিত কোনো দোকান থেকে নিতে হবে। তৃণমূল কংগ্রেসের এই সিন্ডিকেটের মতো নয় যে কোনো বাধ্যবাধকতা থাকবে। এখানে আপনি মুক্ত, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। চাইলে রেশন নেন, চাইলে টাকা নেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টাকে নিয়ে, এই পদক্ষেপটা কত ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন নিতে চলেছেন, সেটা আপনারা এটা শুনলে বুঝতে পারবেন যে এই যে পদক্ষেপটা, এর পাশাপাশি ৭৬,০০০ ভোটার কার্ড, ভুয়ো ভোটার কার্ড বাতিল হতে চলেছে। সাধারণ মানুষ খুব ভালো এবং একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি চন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই।
অলরেডি আহমেদাবাদে এই পাইলট প্রকল্প চালু হয়ে গেছে। চণ্ডীগড়ের মতো শহরেও এই প্রকল্প চালু করে দেখা গেছে যে এটা খুব ভালোভাবে চলছে এবং খুব প্রয়োজনীয়। অনেক সময় দেখা যায় রেশন ডিলাররা মানুষের রেশনের টাকা চুরি করছে, খারাপ মানের আনাজ দিচ্ছে, অর্থাৎ কেন্দ্র সরকারের কাছ থেকে ভালো মানের আনাজ কিনে এনে বস্তা পরিবর্তন করে সেটাকে খারাপ মানের দেওয়া যাচ্ছে, যেটা মানুষ ব্যবহার করতে পারছে না, অর্থাৎ নিজেদের খাবারের কাজে লাগাতে পারছে না, খেতে পারছে না। সেইটা আর হবে না, কারণ রেশন ডিলারের হাতে কোনো ক্ষমতাই আর থাকবে না। মানুষ এরপর থেকে ডিরেক্ট রেশন পাবে অথবা ডিরেক্ট টাকা পাবে। এটাকে এক প্রকারের ডিজিটাল ইন্ডিয়ার এক ধাপ এগিয়ে বলতে গেলে, কারণ এই যে প্রকল্পটা আসতে চলেছে, রেশন নিতে না চাইলে রেশন ডিলারের কাছ থেকে আপনি ইরুপি অ্যাপের মাধ্যমে ডিরেক্ট টাকা পেয়ে যাবেন। এই ইরুপি অ্যাপে একটা কোড আসবে, যেটাকে রিডিম করলে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো দোকান থেকে আপনার পছন্দের আনাজ কিনতে পারেন, চাল ডাল সে যাই হোক না কেন। কিন্তু এই রিডিম কোড মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেকার ভাতা বা যুব প্রকল্পের মতো নয় যে মদের দোকানে গেলাম মদ কিনে নিলাম, গুটখার দোকানে গিয়ে গুটখা কিনে নিলাম, এরকমটাও নয়। এখানে সবাই পাবে না, কারণ যাদের প্রয়োজনীয়তা আছে শুধুমাত্র তারাই পাবে। আর এটার জন্য একটা ক্রাইটেরিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় যে যুব সাথী প্রকল্প চালু করেছেন এর কোনো ক্রাইটেরিয়া নেই। আপনারা দেখেছেন সবাই চলে যাচ্ছে, ভাই কে পাচ্ছে, কেন পাচ্ছে, কিভাবে পাচ্ছে, কতটা পাচ্ছে, কি ব্যাপার না ব্যাপার কোনো কিছু নেই, সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, সবাই পেয়ে যাচ্ছে, সবাই ফর্ম ফিল আপ করেছে, সবাই হয়তো পেয়ে যাবে। কেন্দ্র সরকার যে প্রকল্প আনতে চলেছে এর ক্রাইটেরিয়া আছে, কে কে পাবে, কারা পাবে, কেন পাবে, কতটা পাবে, টোটাল ক্রাইটেরিয়া আছে। এখানে 1000 টাকা করে ভাউচার দেওয়া হবে। আপনার বাড়িতে 3 জন থাকলে 3000 টাকা, 4 জন থাকলে 4000 টাকা ভাউচার পাবেন। ইরুপি অ্যাপের মাধ্যমে এই ভাউচার যে রিডিম কোড আসবে সেটাকে ভাঙিয়ে আপনারা এইসব কিনতে পারবেন। এই রেশন বিষয়কে নিয়ে কেন্দ্র সরকার যে ক্রাইটেরিয়া দিয়েছে, রাজ্যের নির্ধারিত আয় সীমার নিচে যারা থাকবে তারাই শুধুমাত্র পাবে। যেমন দিল্লিতে 1,20,000 টাকা যাদের আয় তারাই পাবে, এবং উত্তরপ্রদেশে গ্রামাঞ্চলে 2 লাখের নিচে এবং শহরাঞ্চলে 3 লাখের নিচে যাদের আয় তারাই পাবে। এই প্রকল্পের জন্য সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ, রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক থাকতে হবে এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট অতি অবশ্যই থাকতে হবে। এই যে প্রকল্প, এটা প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা কাজ করবে। বিশেষ করে দেখা গেছে যে যেগুলোতে যে রাজ্যগুলোতে ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে একটা বড় বেনিফিটস পাচ্ছে বাসিন্দারা। সেখানে বলা হচ্ছে এই যে রেশনের যে প্রকল্পের যে টাকা 1000 টাকা, সেটা ইউপির মাধ্যমে আপনি টাকাও নিতে পারেন অথবা রেশনে নিতে পারেন। যদি আপনি রেশন নেন তার সঙ্গে সঙ্গে আপনাকে আরও 1000 টাকা দেওয়া হবে, যেটা নিয়ে আপনি ক্যাশ, এটা একটা ইউপির মাধ্যমে আপনি পাবেন, সেটাকে ভাঙিয়ে ক্যাশ করে আপনি আপনার পছন্দের মুদি দোকান থেকে চাল ডাল বা সরষের তেল বা দুধ এইসবের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি কিনতে পারেন। এটা বিশেষ করে আহমেদাবাদ, দিল্লি, মুম্বাইয়ের মতন শহরগুলোতে চালু হয়ে গেছে এবং দেখা গেছে যে এটা বিপুল পরিমাণে মানুষের সহায়তা করছে, মানুষকে উপকারিতা দিচ্ছে। আহমেদাবাদে যে পাইলট প্রকল্প চালু হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে সরকার একটা গ্রেইন এটিএম নামে এটিএম বসাচ্ছে, যেখান থেকে আপনি আপনার রুপি যে ভাউচার, সেই ভাউচার নিয়ে ওই এটিএমে স্ক্যান করে আপনি আপনার প্রয়োজন মতন, আপনার পরিমাণ মতন যে রেশন সেটা আপনি নিতে পারবেন। আপনি যাই পান, চাল গম ডাল যাই পান, ওটা আপনি আপনার পরিমাণ মতন যেটা আপনি পেতেন বা পান সেই পরিমাণ মতন আপনি পেয়ে যাবেন। এখানে একটা বিষয় সহজ হলো যে এই রেশন ডিলারদের চুরি দুর্নীতি নাগুচু করা খ্যাটম্যাট এইসবগুলো শুনতে হবে না, কারণ এইগুলোকে সাইড করে সরকার মানুষকে ডিরেক্ট বেনিফিট দিতে চলেছে। এবার প্রশ্ন হলো, অনেকেই হয়তো প্রশ্ন করে থাকবেন যে যাদের সবাই তো স্মার্টফোন চালাতে জানে না, এখন বেশিরভাগ মানুষ স্মার্টফোন চালাতে জানলেও কিছু কিছু মানুষ এখনও আছেন যারা স্মার্টফোন চালাতে জানে না, যাদের স্মার্টফোন নেই, হয়তো কিপ্যাড ফোন আছে, তো তারা কি করবে? তাদের জন্য সহজ উপায় আগেই বলেছি, সরকার বলেছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক অতি অবশ্যই থাকতে হবে। তো ফোনে একটা ওটিপি আসে, যে ওটিপির মাধ্যমে ওটিপি বলা যায়, ওই ওটিপির মাধ্যমে আপনি এই রেশন নিতে পারবেন। এই প্রকল্পে প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা রকম ক্রাইটেরিয়া এবং আলাদা আলাদা রকম নিয়ম চালু করেছে। ঠিক তেমনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উনি এই নিয়মটা বলেছেন যে আমাদের রাজ্যে অর্থাৎ ইউপিতে যাদের জেনারেটর আছে, যাদের 4 চাকা আছে, তারা এই রেশন পাবে না। এমনই একটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আমাদের রাজ্যে চলে। অনেক সময় দেখা যায় কেউ পোস্ট করেছে টাকা জমি আমি সোনার আংটি কিনেছি, কেউ এটা করেছি ওটা করেছি। এর মানে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা, এই টাকাটা সেই ফ্যামিলির উপর সেইভাবে ইম্প্যাক্ট ফেলছে না, কারণ তার সেই রকম প্রয়োজনীয়তা ছিল না। যদি থাকতো তাহলে সে এই কাজে লাগাতে পারতো না। তো এখানে কোনো ক্রাইটেরিয়া না থাকায়, কোনো প্রয়োজনীয়তা বিষয়ে উল্লেখ না থাকায়, কোনো সিস্টেম না থাকায় এই বিষয়গুলো ঘটছে। যে যুবশ্রী যেটা চালু হয়েছে, সেখানে একটা বড় ঘটনা সামনে এসেছে। দেখা গেল আমাদের বেঙ্গলে কোনো ক্রাইটেরিয়া না থাকায় এই যুবসাথী যে প্রকল্প চালু হয়েছে, সেখানে দেখা গেল নামি দামি রাস্তা কাঁপানো বাইক বুলেট নিয়ে একজন যুবক সাথে নিচের বউ বাচ্চাকে সঙ্গে নিয়ে কোলে শিশু সন্তানকে নিয়ে লাইনে দাঁড়ালো ফর্ম ফিল আপ করার জন্য। বুলেট
যার মিনিমাম যেটা শুরু হয় 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে, সেই বাইক নিয়ে সেই ব্যক্তি যুবসাথী লাইনে দাঁড়াচ্ছে। এর মানে নিশ্চয়ই সেই বাইকটাকে বহন করার এবং কেনার তার ক্ষমতা আছে। এর মানে বুঝতে হবে যে এই যুব সাথী প্রকল্প তার জন্য নয়, কারণ সে বেকার নয়। বেকার থাকলে সে এই বুলেট ব্যবহার বা কেনা করতে পারতো না। রাজ্য সরকারের এই প্রকল্পগুলোতে কোনো ক্রাইটেরিয়া না থাকায়, কোনো কিছু না থাকায়, কোনো সিস্টেমেটিক কোনো বিষয় না থাকায় এই ফাঁক ফোকর দিয়ে মানুষ ভাবছে যে আমার তো ট্যাক্সের টাকা, আমি কেন নেব না, কেন ছেড়ে দেবো। দোষ তো সাধারণ মানুষকে দেওয়াই যায় না, কারণ সরকার যদি ক্রাইটেরিয়া সেট করে দিত, সরকার যদি একটা সিস্টেম তৈরি করতো, তাহলে তো সেখান থেকে এই ফাঁক ফোকরগুলো দিয়ে মানুষ ঢুকতে পারতো না। কারণ যাদের প্রয়োজনীয়তা নেই তারা তো ভাবছে ভাই আমিও ট্যাক্স দিচ্ছি, আমি কেন নেব না। যেখানে দেখা গেল যুবসাথীর যে পরিধি সেটাও মাননীয় বাড়িয়ে দিয়েছেন। এখন বলা হচ্ছে যারা বিবেকানন্দ স্কলারশিপ বা অন্যান্য যে স্কলারশিপ পান তারাও পাবেন, যারা কন্যাশ্রী পান তারাও পাবেন, যারা বিভিন্ন রকম সরকারের বিভিন্ন রকম বৃত্তি পান তারাও পাবেন, সবাই পাবেন। এখানে কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো কিছু নেই। যারা যে প্রকল্প পান না কেন তারা সবাই পাবেন। এমনকি যারা 21 থেকে 40 বছর বয়সী তারাও পাবেন, যারা অন্যান্য ভাতা বা প্রকল্প পান তারাও পাবেন। মানে কোনো একটা সিস্টেম নেই, কোনো কিছু নেই। এটা সরকারও জানে না যে কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না। এটা একটা পুরো ঘেঁটে দেওয়ার একটা ব্যাপার। অ্যাকচুয়ালি এটা ভোটের আগে একটা মানুষকে ফাঁদে ফেলে, মানুষকে এই টাকার লোভ দেখিয়ে একটা ভোট নেওয়ার একটা প্রচেষ্টা বলতে গেলে। এই সরকারের টাকা আছে, রাজস্বের টাকা আছে, টাকা মানুষকে দাও, ভোট নাও। মানে বুঝতে পারছো সরকারটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এটা বলা যায় সরকারের কাছে বেকারকে বা বেকারের ডেফিনেশন কি, সংজ্ঞা কি, সেটাই ক্লিয়ার নয়। যাকে পারছে নিয়ে যাচ্ছেন, যে পারছে নিয়ে নিচ্ছে, যে পারছে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, কোনো বিষয় নয়। ইনফ্যাক্ট যারা ফর্ম ফিল আপ করাচ্ছে যে অফিসার, তাদেরকে একটু চেপে ধরে জিজ্ঞেস করলে যে ভাই অ্যাকচুয়াল বিষয় কি, অ্যাকচুয়াল ডেফিনেশন কি, উনিও হয়তো সঠিক বলতে পারবেন না। মানে টাকা আছে, টাকা দাও, ভোট নাও, এরকম একটা বিষয়। নিজের ক্যারিয়ার গড়ো, মানুষের করের টাকা দিয়ে ভোট নাও, নিজের ক্যারিয়ার গড়ো, ভোট ব্যাংক বাঁচাও, এরকম একটা বিষয়। তো আমি আপনাদের সামনে সব তথ্য তুলে ধরলাম। আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ একটাই, নো প্রোপাগান্ডা, অনলি ফ্যাক্টস। নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।